আজকের লেকচারে আমরা ঢাকা বোর্ড 2024 সালের গণিত সৃজনশীল অংশের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ক বিভাগ বীজগণিত অংশের সমাধান নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, 2 ও 3 এই তিনটি প্রশ্ন নিয়ে ক বিভাগ বীজগণিত গঠিত। প্রশ্ন নাম্বার 1 দেয়া আছে সার্বিক সেট ইউ যার উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা সেট n এর উপাদান এবং উপাদানগুলো বিজোড় সংখ্যা এবং তাদের মান 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। দেয়া আছে সেট এ যার প্রতিটি সদস্য স্বাভাবিক সংখ্যা n এর উপাদান এবং এ সেটের প্রতিটি সদস্য 7 থেকে বড় এবং 15 থেকে ছোট। বি সেটের উপাদানগুলো দেয়া আছে চারটি উপাদান সংখ্যা 5, 7, 11 ও 13 এবং সি সেটের উপাদান দেয়া আছে যার উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা n এর সদস্য এবং উপাদানগুলো 3 এর গুণিতক এবং তাদের মান 15 থেকে ছোট। প্রশ্ন নম্বর ক তে দেওয়া আছে ফাংশন অফ এ সমান a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b। আমাদেরকে b এর মান বের করতে হবে যখন ফাংশন অফ -1 সমান 0। প্রশ্ন নম্বর খ এ দেওয়া আছে a কমপ্লিমেন্ট সংযোগ b মাইনাস c এই সেটটির মান নির্ণয় করতে হবে। গ তে দেয়া আছে পাওয়ার সেট অফ বি এবং বি এর মান আগেই দেয়া আছে 5, 7, 11, 13। পাওয়ার সেট অফ বি এর মান নির্ণয় করতে হবে এবং আমাদেরকে দেখাতে হবে পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা তাহলে প্রশ্ন নাম্বার 1 এর ক এর সমাধান দেয়া আছে ফাংশন অফ এ সমান a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b এবং প্রশ্নে দেয়া আছে ফাংশন অফ -1 সমান 0। আমরা ফাংশন অফ -1 এর মান বের করি। ফাংশন অফ -1 সমান -1 কিউব মাইনাস -1 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু -1 প্লাস 2b। -1 কিউব থেকে আমরা পাই -1 এবং -1 স্কোয়ার থেকে আমরা পাই 1 এর সাথে -4 গুণ করলে আমরা পাই -4। এখানে +5 এর সাথে -1 গুণ করলে আমরা পাই -5 প্লাস 2b। সরল করলে আমরা পাই ফাংশন অফ -1 সমান 2b মাইনাস 10। কিন্তু যেহেতু দেয়া আছে ফাংশন অফ -1 সমান 0, তাহলে আমরা ফাংশন অফ -1 এর মান বসাই, সেটি হচ্ছে 2b মাইনাস 10 সমান 0। এখান থেকে আমরা পাই 2b সমান 10 और b সমান 10/2 অথবা b সমান 5। সো b এর নির্ণেয় মান হচ্ছে 5। এটি আমাদের প্রশ্ন নাম্বার 1 এর ক এর সমাধান। পরের প্রশ্ন নাম্বার খ দেয়া আছে সার্বিক সেট ই যেখানে সার্বিক সেট ইউ যেখানে ইউ এর প্রতিটি সদস্য স্বাভাবিক সংখ্যার সেট n এর সদস্য এবং সদস্যগুলো হচ্ছে বিজোড় সংখ্যা এবং তাদের মান 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে 3 থেকে বড় বিজোড় সংখ্যা হচ্ছে 5, 7, 9, 11, 13। যেহেতু 15 থেকে ছোট মান 13 আমাদের শেষ উপাদান সংখ্যা, তাহলে আমরা ইউ সেটের সদস্যগুলো পেলাম। এ সেট দেয়া আছে, এ সেটের প্রতিটি সদস্য স্বাভাবিক সংখ্যার সেট n এর উপাদান এবং তাদের মান 7 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে আমরা 7 থেকে বড় স্বাভাবিক সংখ্যার সেট আমরা পাই 9, 11, 13। যেহেতু এ সেটটি
সার্বিক সেট ইউ এর প্রকৃত উপসেট, তাহলে সদস্যগুলো অবশ্যই ইউ সেটের উপাদান হতে হবে। সেক্ষেত্রে 15 থেকে ছোট এবং 7 থেকে বড় ইউ এর উপাদান সমূহ হচ্ছে 9, 11 ও 13, যেগুলো সমন্বয়ে সেট এ গঠিত। সেট বি এর মান প্রশ্নেই দেয়া আছে, সেটি হচ্ছে 5, 7, 11, 13। সেট সি এর মান হচ্ছে, সেট সি এর প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যার সেট n এর সদস্য এবং তাদের মান হচ্ছে 3 এর গুণিতক এবং 15 থেকে ছোট। এখন 15 থেকে ছোট 3 এর গুণিতকগুলো হচ্ছে 3, 6, 9 আর 12। যেহেতু সি সেটটি সার্বিক সেট ইউ এর প্রকৃত উপসেট, অর্থাৎ সি এর উপাদান সংখ্যা অবশ্যই সার্বিক সেট ইউ এর উপাদানের মধ্যে থাকতে হবে এবং সি সেটটি সার্বিক সেট ইউ থেকে ছোট হবে, অর্থাৎ তার উপাদান সংখ্যা সার্বিক সেট ইউ এর উপাদান সংখ্যা থেকে কম হবে। তাহলে আমরা দেখতে পাই 3, 6, 9 এবং 12 এর মধ্যে শুধু 9 সদস্যটি সার্বিক সেট ইউ এর মধ্যে আছে, তাহলে সি এর মান হবে একটি মাত্র সদস্য সমন্বয় সেট, সেটি হচ্ছে 9। এখন প্রশ্নে দেয়া আছে আমাদেরকে এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট সেটের মান বের করতে হবে। তাহলে আমরা পাই এ প্রাইম সমান সার্বিক সেট ইউ মাইনাস এ। এখান থেকে আমরা ইউ এর মানগুলো বসাই, 5, 7, 9, 11, 13, এটি হচ্ছে ইউ সেটের মান, মাইনাস এ সেটের সদস্যগুলো হচ্ছে 9, 11, 13। তাহলে 9, 11, 13 বাদ দিলে ইউ সেট থেকে আমরা এ প্রাইম সেটের মান পাই 5, 7। একইভাবে বি মাইনাস সি সেটের মান হচ্ছে, বি সেটের মান হচ্ছে 5, 7, 11, 13 মাইনাস সি সেটের একটি মাত্র উপাদান সেটি হচ্ছে 9। সেটি বাদ দিলে আমরা বি সেটের উপাদানগুলোই পাবো, কারণ সি সেটটির উপাদানটি বি সেটের মধ্যে নেই, সুতরাং সেটি বাদ যাবে না, শুধু বি সেটের মানগুলোই থাকবে। এখন আমরা যদি সবগুলো সেটের মান বসাই, এ প্রাইম সংযোগ বি মাইনাস সি, এখন এই এ প্রাইমের মান হচ্ছে 5, 7 সংযোগ বি মাইনাস সি সেটের মান হচ্ছে 5, 7, 11, 13। এই দুটো সেট সংযোগ করলে আমরা পাই 5, 7, 11, 13। কারণ 5 এবং 7 দুটো সেটই আছে, সেক্ষেত্রে একটি মাত্র উপাদান নিতে হবে যেটি কমন উপাদান 5 এবং 7, এবং বাড়তি উপাদানগুলো লিখতে হবে যেগুলো হচ্ছে 11 ও 13। তাহলে আমাদের নির্ণীয় সেটের সদস্য সংখ্যাগুলো হচ্ছে 5, 7, 11 ও 13। এটাই উত্তর ক্ষয়ের। আমরা এখন গ অংশের সমাধান করব। একের গ, পাওয়ার সেট অফ বি নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে যে পাওয়ার সেট অফ বি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। আমরা গতে যাই। বি সেটের মান দেয়া আছে, বি সেটের মান দেয়া আছে 5, 7, 11, 13। পাওয়ার সেট অফ বি এর অর্থ হচ্ছে বি সেটের প্রত্যেকটি উপাদানকে এক বা একাধিকবার ব্যবহার করে যে সমস্ত সেট গঠন করা যায় সেগুলোর সমন্বয়ে পাওয়ার সেট বি গঠিত। তাহলে আমরা প্রতিটি উপাদানকে একবার ব্যবহার করে সেট গঠন করব, তারপর আমরা 2টি করে উপাদান নিয়ে সেট গঠন করব, তারপর 3টি করে উপাদান নিয়ে, এবং পরিশেষে 4টি উপাদান নিয়ে সেট গঠন করব, এবং ফাঁকা সেটও পাওয়ার সেটের একটি সদস্য। এখানে বি এর উপাদান সংখ্যা 4, অর্থাৎ 4টি উপাদান আছে 5, 7, 11, 13। পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা হবে দেওয়া আছে 16, বিকজ আমরা যদি এখানে গণনা করি পাওয়ার সেটের
সদস্যগুলো আমরা 16 পাবো, 16। 16কে আমরা 2 এর পাওয়ার 4 আকারে লিখতে পারি। 16কে আমরা সেক্ষেত্রে 2 এর পাওয়ার 4 এর সাথে 2 এর পাওয়ার n তুলনা করলে আমরা n এর মান 4 পাই। তাহলে আমরা বলতে পারি b এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার সেট অফ b এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম। এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নে দেয়া আছে a এর মান 2, b এর মান 3 এবং c এর মান 5 হলে d সমান 1/y plus 1/a plus b minus 1/a minus 1/y plus b হলে প্রশ্ন কয়ে দেয়া আছে একটি সূচকের সমাধান মান নির্ণয়। 2 to the power n plus 4 minus 4 times 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ কিউব রুট অফ 8। খতে দেয়া আছে d সমান 0 হলে y এর মান নির্ণয় করো, এবং গতে একটি লগের সমস্যা দেয়া আছে, এখান থেকে মান নির্ণয় করতে হবে। আমরা ক অংশে চলে যাই। প্রদত্ত রাশি 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ কিউব রুট অফ 8। তাহলে আমরা 2 to the power n plus 4 কে আমরা দুটি অংশে লিখতে পারি, যেটি হচ্ছে 2 to the power n into 2 to the power 4। আমরা 4 কে 2 স্কয়ার আকারে লিখতে পারি, 2 স্কয়ার ইন্টু, এবং 2 to the power n plus 1 কে আমরা দুটি অংশে লিখতে পারি, 2 to the power n into 2 to the power 1। এবং নিচে আমরা 2 to the power n plus 2 কে অপরিবর্তিত রাখলাম, ভাগ আমরা 8 কে 2 কিউব আকারে লিখতে পারি এবং কিউব রুটকে 1/3 আকারে লিখতে পারি। এখন উপরে আমরা 2 to the power 4 থেকে 16 পাই, সাথে ইন্টু 2 to the power n, এবং 2 স্কয়ার ইন্টু 2 to the power 1 থেকে আমরা 8 পাই, এবং সাথে ইন্টু 2 to the power n আছে। নিচে আমরা পাই 2 to the power n plus 1 ভাগ এখানে 3 ক্যান্সেল হয়ে আমরা পাই 2 to the power 1। পরে আমরা উপরে 2 to the power n যদি কমন নেই আমরা পাই 16 minus 8, এবং নিচে 2 to the power n plus 2 minus 2 to the power 1 কে ভাগ করলে আমরা n plus 2 minus 1 লিখতে পারি। ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস হয়ে যায়। এখন আমরা উপরে পাচ্ছি 2 to the power n into 16 minus 8 থেকে 8, এবং নিচে পাচ্ছি 2 to the power n plus 2 minus 1 থেকে n plus 1। এখন 8 কে আমরা 2 কিউব আকারে লিখতে পারি, এবং পরে আমরা 2 to the power n plus 3 করতে পারি, কারণ গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, এবং নিচে 2 to the power n plus 1 আছে। সেক্ষেত্রে আমরা এখানে ভাগ চিহ্ন আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 to the power n plus 3 minus n minus 1, কারণ ভাগ থাকলে পাওয়ার মাইনাস হয়ে যায়। এখান থেকে n ক্যান্সেল হয়ে যায়, আমরা পাই 3 minus 1 অর্থাৎ 2 স্কয়ার সমান 4। এটাই হচ্ছে নির্ণেয় মান। এখন আমরা 2 এর খ অংশে চলে যাব। 2 এর খ দেয়া আছে d সমান 1/y plus 1/a plus b minus 1/a minus 1/y plus b, কিন্তু d এর মান 0 দেয়া আছে প্রশ্নে। তাহলে আমরা d এর মান 0 বসাই এবং বাম পক্ষকে ডান পক্ষে লিখি। তাহলে আমরা পাই 1/y plus 1/a plus b minus 1/a minus 1/y plus b সমান 0। এখন আমরা y এর রাশিগুলোকে বাম পক্ষে রাখি
এবং এ আর বি এর রাশিগুলোকে ডান পক্ষে নিয়ে যাই, তাহলে আমরা পাই 1/y মাইনাস 1/y প্লাস বি সমান 1/a মাইনাস 1/a প্লাস বি। আমরা যদি সরল করি, নিচে আমরা পাই y ইন্টু ওয়াই প্লাস বি এবং উপরে আমরা পাই y প্লাস বি মাইনাস ওয়াই সমান, ডান পক্ষে যদি সরল করি a ইন্টু a প্লাস বি এবং উপরে আমরা পাই a প্লাস বি মাইনাস a। এখন আমরা y ক্যান্সেল করতে পারি, আমরা পাই b বাম পক্ষে এবং উপরে, এবং ডান পক্ষে আমরা a ক্যান্সেল করতে পারি, তাহলে আমরা পাই b। উভয় পক্ষকে b দিয়ে ভাগ করলে আমরা পাই 1/y স্কয়ার প্লাস yb 1/a স্কয়ার প্লাস ab। y দিয়ে গুণ করলে y স্কয়ার প্লাস yb, a দিয়ে গুণ করলে a স্কয়ার প্লাস ab। আমরা যদি r গুণন করি, আমরা পাই y স্কয়ার প্লাস yb সমান a স্কয়ার প্লাস ab। সবগুলো রাশিকে আমরা যদি বাম পক্ষে নিয়ে যাই, আমরা পাই y স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস yb মাইনাস ab সমান 0। প্রথম দুটো রাশিকে আমরা y প্লাস a ইন্টু y মাইনাস a আকারে লিখতে পারি, এবং তৃতীয় চতুর্থ রাশি থেকে আমরা যদি b কমন নিই, আমরা পাই b ইন্টু y মাইনাস a। তাহলে আমরা লিখতে পারি y মাইনাস a ইন্টু y প্লাস a প্লাস b সমান 0। প্রথম অংশকে আমরা যদি 0 ধরি, তাহলে পাই y সমান a, এবং দ্বিতীয় অংশকে যদি আমরা 0 ধরি, তাহলে আমরা পাই y সমান মাইনাস a মাইনাস b। আমরা মাইনাস কমন নিলে y সমান মাইনাস a প্লাস b। তাহলে আমাদের y এর দুটি মান, একটি হচ্ছে y সমান a আর একটি হচ্ছে y সমান মাইনাস a প্লাস b। তাহলে আমরা খ অংশের সমাধান পেলাম। এখন আমরা গ অংশের সমাধান করব। দেয়া আছে a সমান 2, b সমান 3 এবং c সমান 5, এবং প্রদত্ত রাশি উপরে log স্কয়ার রুট অফ b কিউব মাইনাস b ইন্টু log 1/a মাইনাস b/a log ca ডিভাইড বাই log ab মাইনাস log c। পুরো রাশিটার মান বের করতে হবে। আমরা a এর মান 3 বসালাম, b এর মান বসালাম, b এর মান 3 বসালাম প্রথমে, তারপর b এর মান 3 এবং a এর মান 2 বসালাম, এবং b/a অর্থাৎ b এর মান 3, a এর মান 2, তারপর c এর মান হচ্ছে c হচ্ছে 5, a হচ্ছে 2। নিচে log ab এর মান a হচ্ছে 2, b হচ্ছে 3 এবং c এর মান 5 বসালাম। উপরে log স্কয়ার রুট অফ 3 কিউব কে আমরা লিখতে পারি log 3 টু দি পাওয়ার 3/2, কারণ স্কয়ার রুট অফ 3 কিউব হচ্ছে 3 কিউব টু দি পাওয়ার হাফ, সেক্ষেত্রে আমরা পাই 3 টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা সেটা পেলাম, এবং হাফকে আমরা মাইনাস 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি। হাফ সমান 2 টু দি পাওয়ার মাইনাস 1 লেখা যায়। সেক্ষেত্রে আমরা log মাইনাস 3 log হাফ থেকে আমরা পাই মাইনাস 3 log 2 টু দি পাওয়ার মাইনাস 1, এবং 5 গুণ 2 হচ্ছে 10। এখন আমরা জানি সংখ্যার পাওয়ার যদি থাকে সেটি লগের সহগ আকারে লেখা যায়, তাহলে 3/2 সামনে চলে আসলো লগের সহগ আকারে। এবং দ্বিতীয় রাশিতে আমরা লগের সহগ 3/2 চাই, সেক্ষেত্রে 2 এর পাওয়ার মাইনাস 1 কে আমাদের 2 স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ লিখতে হবে। সেক্ষেত্রে 2 এর সাথে 2 ক্যান্সেল হয়ে আগের রাশি থেকে যাবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু সুবিধাজনকভাবে আমরা লগের সহগ 3/2 পাবো। তাহলে পরের লাইনে আমরা দেখতে পাই 3/2 log 3 মাইনাস 3 সাথে উপরের মাইনাস গুণ হয়ে প্লাস 3/2, কারণ পাওয়ার হাফ আছে, এবং 2 স্কয়ারটা 4 হয়ে যাবে log 4 মাইনাস 3/2 log 10, এবং নিচে log 6/5।
উপরের প্রতিটি রাশি থেকে আমরা 3/2 কমন নিতে পারি, সেক্ষেত্রে আমরা পাই log 3 প্লাস log 4 মাইনাস log 10, এবং নিচে শুরুতে যেই log 6 মাইনাস log 5 ছিল সেটিকে মাইনাস থাকলে আমরা ভাগ আকারে লিখেছি, সেহেতু আমরা পেয়েছি log 6/5। তারপর আমরা যেহেতু 3 প্লাস 4 আছে, 3 আমরা একটি লগ নিয়ে 3 এর সাথে 4 গুণ করতে পারি, কারণ লগের প্লাসের ক্ষেত্রে সংখ্যাগুলো গুণ হয় এবং মাইনাসের ক্ষেত্রে সংখ্যাটি ভাগ হয়, সেহেতু আমরা লিখতে পারি 3 গুণ 4 ভাগ 10। তাহলে আমরা যদি সরল করি তাহলে এখানে আমরা উপরে 2 নিচে 5, তাহলে 3/2 log 5/6 পাবো, এবং নিচে log 6/5 পাবো। নিচে log 6/5 আছে, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, আমরা তাহলে log 3/2 পাবো। সুতরাং নির্ণেয় মান হচ্ছে 3/2। এটি খ এর 2 এর গ অংশের সমাধান। আমরা এখন 3 এ চলে যাব। একটি সমান্তর ধারার 13তম পদ 85, একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 3√3 এবং সপ্তম পদ 8 দেওয়া আছে। ক 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ধারাটির কোন পদ 181 আমাদেরকে নির্ণয় করতে হবে। খ 1 নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। গ 2 নং উদ্দীপকের সাহায্যে আমাদের দেখাতে হবে যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 781 ডিভাইড বাই 24 2√3 মাইনাস 3। ক অংশের সমাধান। মনে করি ক অংশে হচ্ছে ধারাটির কোন পদ 181 আমাদের নির্ণয় করতে হবে। মনে করি ধারাটির n-তম পদ 181, ধারাটির প্রথম পদ a সমান 4, সাধারণ অন্তর দেওয়া আছে। ধারাটির প্রথম পদ a সমান 4, সাধারণ অন্তর হচ্ছে 7 মাইনাস 4 3, 7 মাইনাস 4 3 সাধারণ অন্তর। আমরা জানি n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, কিন্তু আমরা ধরে নিয়েছি n-তম পদ হচ্ছে 181, তাহলে আমরা বসালাম 181 সমান প্রথম পদ a সমান 4 প্লাস n মাইনাস 1 ইন্টু d হচ্ছে 3। আমরা বাম পক্ষের মানগুলোকে যদি ডান পক্ষে নিয়ে আসি তাহলে আমরা পাই 4 প্লাস 3n মাইনাস 3 সমান 181, আর আমরা পাই 3n প্লাস 1 সমান 181। 3n সমান 1 কে ডান পক্ষে নিলে মাইনাস 1, তাহলে আমরা পাচ্ছি 3n সমান 180, n সমান 180 ডিভাইড বাই 3, আর n সমান 60, অর্থাৎ ধারাটির 60তম পদ হবে 181। এটি 3 এর ক অংশের সমাধান। আমরা খ অংশে চলে যাই। খ অংশের প্রশ্নে ছিল 1 নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করতে। 1 নং উদ্দীপকে ছিল একটি সমান্তর ধারার 13তম পদ 85। তাহলে আমরা খ অংশে যাই। মনে করি ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অন্তর d, সেক্ষেত্রে 13তম পদ হবে a প্লাস 13 মাইনাস 1 ইন্টু d, যেখান থেকে আমরা পাই a প্লাস 12d। প্রশ্ন মতে এই 13তম পদের মান হচ্ছে 85, অর্থাৎ a প্লাস 12d সমান 85। কিন্তু আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে সমষ্টি সূত্র সমান্তর ধারার। তাহলে প্রথম 25টি পদের সমষ্টি হবে, আমরা যদি মান বসাই 25 ডিভাইড বাই 2 ইন্টু 2a প্লাস 25 মাইনাস 1 ইন্টু d। আমরা যদি সরল করি 25/2 ইন্টু 2a প্লাস 24d
এই রাশিটি থেকে আমরা যদি 2 কমন নিই, 2 ইন্টু a প্লাস 12d, কিন্তু a প্লাস 12d এর মান আমরা আগেই জানি, যেটি হচ্ছে 85। আমরা মানটি বসিয়ে দিই। মানটি বসালে এই 2 ক্যান্সেল হয়ে যাবে, 25 ইন্টু 85। এখান থেকে আমরা পেলাম প্রথম 25টি পদের সমষ্টি হচ্ছে 2125। তাহলে এটি 3-এর খ অংশের সমাধান। এখন 3-এর গ অংশের সমাধানে আমরা যাব। প্রশ্নটি একটু দেখে নেই আমরা। সেটি হচ্ছে 2 নং উদ্দীপক অর্থাৎ একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 3√3 এবং সপ্তম পদ 8। এই উদ্দীপক থেকে আমাদেরকে দেখাতে হবে যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 4781 ডিভাইডেড বাই 24 টাইমস 2√3 মাইনাস 3। তাহলে গ, মনে করি গুণোত্তর ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ পদ আর। আমরা জানি প্রথম চতুর্থ পদ হবে এ আর টু দি পাওয়ার 4-1। এটি হচ্ছে গুণোত্তর ধারার সূত্র। 4-1 থেকে আমরা পেলাম এ আর কিউব, এবং সপ্তম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার 7-1। এখান থেকে আমরা পেলাম সপ্তম পদ এ আর 6, কিন্তু মান দেয়া আছে চতুর্থ পদ সমান 3√3 এবং সপ্তম পদ এ আর 6 সমান 8। দুটি ইকুয়েশন 1 এবং 2। এবং এখন 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করলে আমরা পাই এ আর 6 ডিভাইড বাই এ আর কিউব, এ ক্যান্সেল, এবং 6 থেকে 3 বাদ দিলে আমরা পাই আর কিউব, এবং ডান পক্ষে 8 ডিভাইড বাই 3√3। 8 কে আমরা 2 কিউব লিখতে পারি, এবং 3 স্কোয়ার রুট অফ 3 কে আমরা স্কোয়ার রুট অফ 3 কিউব লিখতে পারি, কারণ 3 স্কোয়ার রুট অফ 3 সমান স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার রুট অফ 3। সেখান থেকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার রুট অফ 3 সমান স্কোয়ার রুট অফ 3 হোল কিউব। এখানে আমরা লিখলাম। এখন আমরা যদি ডান পক্ষের পুরো রাশিতে কিউব আকারে প্রকাশ করি, তাহলে আমরা পাই 2 বাই স্কোয়ার রুট অফ 3 হোল কিউব। এখান থেকে আমরা পাই আর সমান 2 বাই স্কোয়ার রুট অফ 3, যার মান 1 থেকে বড়। তা আমরা 1 থেকে বড়র যে সূত্র আর এর মান, সেটি ব্যবহার করব। এখন 1 নং সমীকরণ, যেটি হচ্ছে এ আর কিউব সমান 3 স্কোয়ার রুট অফ 3, এখানে আমরা আর এর মান বসাবো। তাহলে আমরা পাই এ 2 বাই স্কোয়ার রুট অফ 3, যেটি আর এর মান, হোল কিউব সমান 3 স্কোয়ার রুট অফ 3। এখান থেকে আমরা পাই 2 কিউব হচ্ছে 8, স্কোয়ার রুট অফ 3 হোল কিউব হচ্ছে 3 স্কোয়ার রুট অফ 3 সমান 3 স্কোয়ার রুট অফ 3। এখান থেকে আমরা পাই এ সমান আর গুণন 3 স্কোয়ার রুট অফ 3 হোল স্কোয়ার, এবং 8টা নিচে চলে যাবে। তাহলে উপরে আমরা পাচ্ছি 3 স্কোয়ার রুট অফ 3 কে আমরা যদি স্কোয়ার করি, তাহলে 3 কে স্কোয়ার করলে 9 ইন্টু স্কোয়ার রুট অফ 3 কে স্কোয়ার করলে 3, যেখান থেকে আমরা পাই 27। সো উপরে 27 এবং নিচে 8, এর মান হচ্ছে 27/8। তাহলে আমরা ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি আর এর মান 1 এর চেয়ে বড় হলে যেই সূত্র, সেটি হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n-1, এখানে n এর মান 10, আর টু দি পাওয়ার 10-1 ডিভাইড বাই r-1। আমরা a এর মান বসালাম, যেটি হচ্ছে 27/8। এর মান বসালাম, আর এর মান হচ্ছে 2 বাই স্কোয়ার রুট অফ 3 টু দি পাওয়ার 10-1, এবং নিচে 2 বাই স্কোয়ার রুট অফ 3 -1। এখন 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024, এবং স্কোয়ার রুট অফ 3 টু দি পাওয়ার 10 হচ্ছে 243, কারণ স্কোয়ার রুট অফ 3 টু দি পাওয়ার 10 হচ্ছে
আমরা জানি স্কোয়ার রুট স্কোয়ার টু দি পাওয়ার 5, সেখান থেকে আমরা পাই 3 টু দি পাওয়ার 5, 3 টাইমস 3 টাইমস 3 টাইমস 3 টাইমস 3, 5 বার গুণ করতে হবে, 27 গুণ 9, 63, হাতে আছে 6, 18 আর 6 24, 243। তাহলে স্কোয়ার রুট অফ 3 টু দি পাওয়ার 10 এর মান হচ্ছে 243। এই মানটি আমরা এখানে বসালাম। স্কোয়ার রুট অফ 3 এর মান 10 হচ্ছে 243 মাইনাস 1, এবং নিচে আমরা যদি সরল করি স্কোয়ার রুট অফ 3 উপরে 2 মাইনাস স্কোয়ার রুট অফ 3, উপরে এই অংশটা যদি আমরা সরল করি তাহলে 243 উপরে 1024 মাইনাস 243, 781 আমরা পাই। এবং তারপরে আমরা নিচের প্রতিটি রাশিকে যদি আমরা স্কোয়ার রুট অফ 3 দিয়ে গুণ করি তাহলে স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার হয়ে যাবে, এবং উপরে 2 স্কোয়ার রুট অফ 3 মাইনাস স্কোয়ার রুট অফ 3 হোল স্কোয়ার হবে, যেখান থেকে আমরা পাই, আমরা যদি এই 27কে 43 দিয়ে 43 কে 27 দিয়ে ভাগ করি, 27 দিয়ে ভাগ করি, আমরা পাই 9। তাহলে 8 টাইমস 9 72, 72, উপরে 781, এবং নিচে আমরা স্কোয়ার রুট অফ 3 কে স্কোয়ার করলে 3 পাবো, স্কোয়ার রুট অফ 3 কে স্কোয়ার করলে 3 পাবো। আমরা যদি সরল করি 3 উপরে এবং নিচে চলে যাবে 2 স্কোয়ার রুট অফ 3 মাইনাস 3, সেক্ষেত্রে আমরা 3 দিয়ে 72 কে ডিভাইড করলে 72 কে 3 দিয়ে ডিভাইড করলে আমরা 24 পাবো। এখান থেকে আমরা পাচ্ছি 781 ডিভাইড বাই 24, 2 স্কোয়ার রুট অফ 3 মাইনাস 3। তাহলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 781 ডিভাইড বাই 24, 2 স্কোয়ার রুট অফ 3 মাইনাস 3। তাহলে আমরা ঢাকা বোর্ড 2024 সালের গণিতের ক বিভাগের প্রশ্ন 1, 2, 3 এই 3টি প্রশ্নের প্রতিটির সমাধান দেখলাম। আশা করি ভিডিওটি যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।